নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আমরা ফেস্টিভ একটা মুডে ছিলাম, কিন্তু মুডটাকে এখন সুইচ অফ করে দিতে হবে। কেন বলুন তো? কারণ সামনেই তো স্টুডেন্টদের এক্সাম শুরু হচ্ছে। আর শুধু স্টুডেন্টরা নয়, স্টুডেন্টদের বাবা মারাও ভীষণভাবে টেনশনে পড়ে গেলেন। অর্থাৎ সন্তান হয়তো এই কদিন পড়াশুনো করেইনি, কিভাবে এক্সামে ভালো রেজাল্ট করা যায়। মা বাবার ঘুম চলে গেছে, খিটির মিটির লেগে যাচ্ছে। আপনাদের বলবো টেনশন একদম করবেন না, টেনশনকে একদম দূর করে দিন আর আমার এই অনুষ্ঠানটা দেখুন। কারণ আমার হাত থেকে দীর্ঘ 26 বছরে প্রচুর ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ইউটিউবার সবাই কিন্তু বেরিয়েছে। তারা এখন কিন্তু ভালো আছে। আর আপনাদের সন্তান যাতে ভালো থাকে তার জন্য কিন্তু এই অনুষ্ঠানটা আমার করা। কি করবেন? প্রথম কথাই বলবো, যাদের সন্তানরা পড়াশোনায় ভালো কিন্তু রেজাল্ট ভালো আসছে না, ধরুন মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, চেষ্টা করছেন কিন্তু পারছেন না, রেজাল্ট মনোমতো আসছেন না, বা পড়তে বসছেন মনোসংযোগ দিতে পারছে না, ইদানিংকাল মা বাবার সাথে খুব তর্ক করছে, সামনেই এক্সাম, কি করবেন? আপনাদের বলবো একটি জবা গাছ কিনে আনুন, বাড়ির সাউথে রেখে দিন, প্রতিদিন আপনার সন্তানকে দিয়ে সেখানে জল দিন। আর আপনি পাশ থেকে দাঁড়িয়ে থেকে ওর যাতে পড়াশোনার প্রতি ইচ্ছা আগ্রহগুলো আসে সেটা প্রে করুন। ইউনিভার্সালের আপনি যত বেশি প্রে করতে পারবেন, আপনার অ্যাফার্মেশনগুলো তত বেশি সাকসেস পাবে। বৃষ রাশির যারা স্টুডেন্ট রয়েছেন, একই প্রবলেম, পড়াশোনা করতে চাইছেন, হচ্ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে, কোনো ইন্টারেস্ট লাগছে না বইগুলো পড়তে, কি করবেন? খুব সমস্যার মধ্যে রয়েছেন। তাদের বলবো একটা সাদা রঙের পাথরের বাটির মধ্যে কিছুটা জল দেবেন এবং প্রতিদিন একটা ফ্রেশ ফ্লাওয়ার, সেটা পদ্ম হতে পারে, রোজ হতে পারে, গাঁদা ফুল হতে পারে, প্রতিদিন কিন্তু একটা আলাদা আলাদা, এবং সেই জলটি আপনি অশ্বত্থ গাছের নিচে সেটা দিয়ে আসবেন। আবার জল ভরে আপনি সেখানে একটা ফ্লাওয়ার দেবেন। করুন, বৃষ রাশির দারুণ ফল পাবেন। 30 দিন করেই আমাকে জানাবেন। আসছে মিথুন রাশি। মিথুন রাশির মানুষরা কিন্তু মানে ইন্টেলিজেন্ট হয়, স্টুডেন্টরা জানা শেখার আগ্রহ আছে, কিন্তু ফিকলনেস প্রচুর। 4 3 7 6 লিখে চলে এলো, তাড়াহুড়ো, ওভার অ্যাক্টিভ, অর্থাৎ সবকিছু করে ফেলবো, স্টেজে মেকআপ দিয়ে দেবো। এরম যাদের মানসিকতা হচ্ছে, ডিস্টার্বে রয়েছেন, তাদেরকে বলবো একটা ব্যাম্বো ট্রি আপনার সন্তানের পড়ার টেবিলে, একটা সিল্কের সবুজ কাপড়, তার উপর ব্যাম্বো ট্রি দিয়ে রাখুন এবং প্রতিদিন তাকে 1 ড্রপ করে জল দিন। আপনার সন্তানকে দিয়ে দেওয়াবেন, দেখবেন গাছটা যত বৃদ্ধি পাবে আপনার সন্তানের পড়াশুনো কিন্তু আস্তে আস্তে বেটার দিকে চলে যাবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশিরা একটু ল্যাথার্জি থাকে, শুয়ে পড়ছে, ঘুমাচ্ছে, কাল থেকে করব বলছে, কাল আর আসছে না। তাহলে কি করবেন? মা বাবা তো ভীষণ টেনশনে, বলে 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 তারা হয়রান হয়ে গেছেন, ফেড আপ হয়ে গেছেন। রেড কালার প্রচুর জামা কাপড় পরান, রেড কালারের, এবং তার পাশাপাশি নীল অপরাজিতা গাছ বাড়ির পশ্চিম দিকে আপনি রাখুন এবং প্রতিদিন আপনার সন্তানকে দিয়ে জল দিন। দেখবেন একটা ডিসিপ্লিন ওর জীবনে আসবে, এনার্জি আসবে এবং রেগুলার পড়তে বসবে। আসি সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে লায়ন, আই এম দ্য বেস্ট। তাকে বেশি কিছু বললে সেন্টিমেন্টে নিয়ে নিচ্ছে, বাড়ি চলে যাব, বেশি আমার সাথে বকবক করবে না, এই ধরনের কথা বলে, এবং তার মা বাবারা এসে আমার কাছে কমপ্লেনও করে, নালিশও করে, সবটাই করে। তাদের এরকম যারা হয়ে যাচ্ছে, অ্যাডামেন্ট বেশি হয়ে যাচ্ছে, কোনো কথা শুনতে চাইছে না, তাদেরকে বলবো তাদের কিন্তু খাটের নিচে সাই গাছের যে ডাল বা সাই গাছের ছাল এনে কিন্তু রেখে দিন।
তাকে সন্তানকে বলার দরকার নেই, এবং পূর্ব দিকে মুখ করে পড়তে বসান। প্রতিদিন যখন পড়তে বসবে একটু ঘরে কর্পূর জ্বালিয়ে দিন, দেখবেন পড়াশোনার প্রতি ইচ্ছা আগ্রহ বৃদ্ধি পাবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশিরা এমনিতে কিন্তু সিরিয়াস থাকে, কিন্তু ইদানিংকাল সময়টা যেহেতু তাদের ট্রানজিটও খারাপ আছে, কন্যার শরীর ভালো যাচ্ছে না, বারবার রোগ হচ্ছে, পরীক্ষার সময় জ্বর, সর্দি কাশি, পেট খারাপ, টেনশন, ভয়, নার্ভাসনেস লেগেই রয়েছে। কি করবেন? রেজাল্ট কি মনে মতো আসবে না? নিশ্চয়ই উপায় আছে। ব্রাহ্মী পাতা ঘি দিয়ে ভেজে সপ্তাহে 3 দিন খাওয়ান, সোম বুধ শুক্র, এবং প্রতিদিন মাথার ওপর দিয়ে 1 মুঠ গোবিন্দভোগ চাল বা মুগ ডাল ঘুরিয়ে নিয়ে পাখিদের প্রতিদিন খাওয়ান। এটা একটা হ্যাবিট করে নিন, দেখবেন আপনার সন্তানের রোগ চলে যাবে, পজিটিভ মাইন্ড হবে, পড়াশোনার ইচ্ছা আগ্রহ বাড়বে, সাকসেস অবশ্যই পাবে। আসছি তুলা রাশি। তুলা রাশির কিন্তু চতুর্থপতি শনি, সে জলে গিয়ে বসে আছে, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারাও এবছর কিন্তু খুব একটা খাটতে চাইছে না। তাদেরকে বলবো যাতে পড়াশোনার গতি আসে, ইন্টেলিজেন্ট হন। আপনাদের মেয়েরা হলে বাঁ হাতে, ছেলেরা হলে ডান হাতে একটা রূপোর বালা পরিয়ে দিন স্টুডেন্টদের, বা রূপো ভেজানো বা রূপোর গ্লাসে জল খাওয়ান, বা রূপোর থালায় খাবার খাওয়ান। যদি নাও পারেন কাঁচের থালায় খাওয়ান, একটু মিছরি দিয়ে জল খান, দেখবেন আপনার জীবনের লেথার্জি কেটে যাবে, পজিটিভ মাইন্ড হবে, কম্পিটিটিভ এক্সামের জায়গাগুলো গিয়ে আপনি সাকসেস পাবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমে কিন্তু শনি, চতুর্থে রাহু, একদম পড়াশোনায় মন নেই, চিৎকার, চেঁচামেচি, অশান্তি, মারামারি, চিৎকার, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা, সবটাই চলছে। তাহলে কি করবেন? বাড়ির মেন দরজায় একটা বড় 100 গ্রামের ফটকিরি সাদা কাপড়ে লাগিয়ে দিন পূর্ণিমা তিথিতে। আর আপনার সন্তান যে ঘরে পড়াশুনো করে আর যে ঘরে রাতে গিয়ে শোয়, সেই ঘরে 4টে কর্নারে ফটকিরি রেখে দিন, 4টে মাটির পাত্রের মধ্যে রেখে দিন। 2 মাস 2.5 মাস ছাড়া যদি ফটকিরিটা গলে যায়, চেঞ্জ করে ফেলুন, দেখবেন আপনার সন্তানের মধ্যে অনেক পজিটিভিটি এসছে, রাগ কমে গেছে, আস্তে আস্তে পড়াশোনার প্রতি ইচ্ছা আগ্রহটা বেড়ে যাচ্ছে। আসি ধনু রাশি। ধনু রাশি চতুর্থে শনি, তৃতীয়ায় রাহু, সবকিছু মানে শেষে গিয়ে করব, আজ করব না মা কাল করব, কাল করব না মা পরশু করব, রোজই একটা এন্টারটেনমেন্ট রয়েছে, বন্ধুর আজকে পার্টি, কালকে মানে জন্মদিন, কোথাও সবাই মিলে গেট টুগেদার করা, তাতে কিন্তু আপনার সন্তান অ্যাক্টিভ থাকবে, কিন্তু পড়াশোনা কিছুতেই করতে চাইছে না। কি করবেন? বাড়ির নর্থ ইস্ট কর্নারে একটা মাটির ঘটিতে প্রতিদিন জল রাখুন, এবং আপনার সন্তানকেও নর্থ ইস্ট কর্নারের দিকে পড়তে বসান। যখন পড়তে বসাবেন, কাঠের চেয়ারে পড়তে বসাবেন, খাটে বসে পড়তে যেন না বসে, এবং হলুদ রঙের ড্রেস পরে যেন পড়তে বসে। পড়ায় উন্নতি আসবে, রেজাল্টের মান ভালো হবে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাবে, অযথা ভয়, সব পড়লেও পারবো তো, হবে তো, এবছর পরীক্ষায় বসবো না, পাচ্ছি না, মনে রাখতে কিচ্ছু পাচ্ছি না, এরকম ধরনের জিনিস হচ্ছে কিনা বলুন, আপনারাই জানাবেন হোয়াটসঅ্যাপ করে। এই ধরনের টেনশন, অ্যাংজাইটি, ভয় পাচ্ছে, তার সাথে সাথে মা বাবা সব ভুলে যাচ্ছি, মা কোনো হয়তো বাড়িতে পড়ে পাঠাচ্ছেন কিন্তু রেজাল্টে 10-এ 2 পাচ্ছে, এই রকম যাদের হচ্ছে তাদের বলবো একদমে 3টে জায়ফল কিনতে হবে, সিল্কের একটি হলুদ কাপড়ে বেঁধে বৃহস্পতিবার সন্ধেবেলা আপনার একটি পড়ার ড্রয়ারে আরেকটি বালিশের ভেতরে দিয়ে দিন। 15 দিন 20 দিন পর পর সেটাকে নিয়ে আগুনের মধ্যে আপনি সেটা পোড়ান, যাতে আপনার এবং বা ধুনুচির মধ্যে আপনি পুড়িয়ে সন্তানের ঘরে দিন, এবং সেই ছাইটা আপনারা কলের মধ্যে দিয়ে ফ্লাশ করে দিন, আবার নতুন জায়ফল এনে করুন, দেখবেন উপকার হবেই হবে হবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাবে, ভীষণ ফাস্ট, প্রশ্নের অর্ধেক না পড়েই লেখা শুরু হয়ে গেল, কিছু মিস্টেক করে চলে গেল, এই ধরনের প্রবলেম প্রচুর হবে। সুপার ফাস্ট, মানে এমনও স্টুডেন্ট আমি পাই বলে যে লেখা বেশি লিখতে হবে বলে
লাস্ট পেজে গিয়ে খানিকটা অল্প লিখে দিয়ে শেষ করে দিয়ে চলে গেল, অথচ 10 নম্বরের কোয়েশ্চেন এইটুখানি লিখলো, টিচার কি করে মার্কস দেবে? কাজে সেই ধরনের জিনিসগুলো যাতে না হয়, চেক করে যেন খাতা নেয়, চেক করে যেন পড়াশুনো করে, এইভাবেই তাকে তৈরি করুন। এবং অশ্বগন্ধার একটি শিকড়, এটি কাঁচের শিশির মধ্যে জল দিয়ে, পরিষ্কার জল বা গঙ্গার জল দিয়ে যেখানে পড়তে বসে সেখানে আপনি দেবেন, এবং প্রতিদিন সন্তানকে অশ্বত্থ গাছে জল দিয়ে তবে পড়তে বসাবেন। দেখবেন একাগ্রতা বাড়বে, পড়াশোনার প্রতি ধীর স্থিরতা কিন্তু আসবে। মীন রাশি লগ্নের ক্ষেত্রেও আমি এবছর কিন্তু খুব ডিস্টার্ব পাচ্ছি, কনফিডেন্স হারিয়ে যাচ্ছে, টিচারের সহযোগিতা পাচ্ছে না, ভালো টিচার ছিল ছেড়ে চলে যাচ্ছে, নানান রকম দিক থেকে ডিস্টার্ব আসছে, শরীর ভালো যাচ্ছে না, পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে, মাসেলে পেন, এই ধরনের সমস্যা হবেই। তারা কি করবেন? চারিদিক থেকে একটা বাধা বাধা বাধা, সেই বাধা দূর করতে সবুজ রঙের পেন দিয়ে আপনার লেখা শুরু করুন। ইঙ্কটা ব্লু বা ব্ল্যাক হতে পারে, কিন্তু ওপরটা থাকবে গ্রিন কালার। আর তার পাশাপাশি প্রচুর পরিমাণে ইয়েলো কালার প্রচুর পরিমাণে কিন্তু আপনি পড়ুন। যারা মিনের স্টুডেন্ট রয়েছেন, কাঁচা হলুদ 1 ইঞ্চি করে প্রতিদিন খাবেন। দেখবেন আস্তে আস্তে আমাকে কমেন্টসে লিখবেন, আপনাদের সন্তানদের অবশ্যই ডেভেলপমেন্ট হবে। যারা আরো বেশি নিজের পার্টিকুলার হরোস্কোপ সম্পর্কে সচেতন হতে চান, সন্তানকে একটা ওয়েলথ প্রসপেরিটি দিতে চান, কেরিয়ারে বা এক্সামে একটা বেস্ট রেজাল্ট যারা করতে চাইছেন, তাদেরকে বলবো একবার কনসালটেন্সি করতে হবে। আমার প্রতিটা রেমেডি কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত থাকে। আর আমার এই প্রোগ্রামটাকে যারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তাদেরও কিন্তু 10% আপনার রেমেডির ওপরে কিন্তু ছাড় থাকবে। এটা ডিসেম্বর অবধি থাকবে। যারা যারা এই রেমেডি করাবেন, এই প্রোগ্রামটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সেটা সাথে নিয়ে আসবেন। আপনাদের সন্তানের উন্নতির জন্য আমি অবশ্যই সবসময় আপনাদের সাথে আছি, কারণ আজকের জেনারেশন স্টুডেন্টরাই কিন্তু ভবিষ্যতের কারিগর। অর্থাৎ তারা ভালো থাকলে, তারা ভালো হলে আমাদের কিন্তু ভালো লাগবে এবং তাদের জীবনের একটা সোজা দৃষ্টিপথ তাদের তৈরি হবে। কাজে এইভাবে যারা এগোতে চাইছেন, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। চ্যানেলটিকে প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দিন, প্রোগ্রামটাকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, গুরুজনদের ভালোবাসবেন, বাড়ি থেকে বেরোনোর সময় মা বাবার প্রণাম করে বাড়ি থেকে বার হবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী এপিসোড দেখার জন্য চোখ রাখুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি দেবিকা চক্রবর্তী, আমার স্বামী নিতাই চক্রবর্তী। আমরা এসেছি খানাকুল হুগলি থেকে। তো আমার স্বামীর এখানে মানে কিছু শারীরিক প্রবলেম ছিল, কাজের জায়গাটা খুব খারাপ ছিল। তো আমরা দিদির কাছে এসে উনি প্রতিকার দিয়েছেন। তো আমার স্বামীর অনেক উপকার হয়েছে। আমার স্বামী এখন কাজকর্ম ভালো হচ্ছে, শরীর ঠিক আছে। তো আপনারাও আসুন, দিদি খুব ভালো, দিদির খুব ব্যবহার ভালো। হ্যাঁ, আপনারাও আসুন, দিদির কাছে দেখান। আশা করি আপনারাও নিশ্চয়ই উপকার করবেন।